এই হারামজাদি সুইটির তো আজকে আমি মাথা ফাটিয়ে দিব। আরে বাবরে, এ তো আমাকে মারার জন্য আমার পিছনে লেগে পড়েছে। আরে বাবরে, এই হারামজাদি তো চলে গিয়েছে। চলো তাড়াতাড়ি করে এই লিপস্টিকটা আমি আমার মাথার মধ্যে লাগিয়ে দেই, আর সে এসে যাতে দেখতে পায় আমার মাথা ফেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়ি। আমার তো মনে হচ্ছে ওই হারামজাদি টপকে গিয়েছে। চলো তাড়াতাড়ি করে এই কারেন্টের বোর্ডটা সেট করে দেই, আর যদি সে বেঁচে থাকে তাহলে পুরোপুরি ভাবে এখন টপকে যাবে। চলো এবার তাড়াতাড়ি করে ছবি তুলে সবার মোবাইলে পাঠিয়ে দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। সবাই তো চলে এসেছে, এখন আমি কান্না করার নাটক করি। আরে পিঙ্কি, এসব কিভাবে ঘটলো? আরে পিঙ্কু, তুমি দেখো আমি কি বলবো তোমাকে। এই যে দেখো, ঘুমাতে ঘুমাতে সে কারেন্টের বোর্ডের মধ্যে হাত লাগিয়ে দিয়েছে। মনে হয় শর্ট খেয়েছে, তার জন্য টপকে গিয়েছে। আরে ছুটি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কেন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে? আমি তোমাকে ছাড়া এখন কিভাবে বাঁচবো? বেবি, আমি টপকিনি, কিন্তু আমি টপকানোর মতো নাটক করতেছি। আমার কিছু হয়নি, তুমি আমাকে সাহায্য করো। এসব ওই পিঙ্কি হারামজাদি আমার সঙ্গে করতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই যে ছুটি, আমার কথা শোনো, তোমরা একটু বাইরে যাও তো। বেবি, তোমাকে আমি কি বলবো, এই যে দেখো ওই হারামজাদির ফটো ভিডিও আমি সব মোবাইলে করে রেখেছি। দেখো তুমি একবার আমাকে টপকানোর জন্য কত প্ল্যান করেছিল। তুমি তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করো এখনই। আরে হারামজাদি ছুটি, আজকে তো তোমার আমি খেল খতম করে দিয়েছি। তুমি আগে জেল থেকে ছাড়া পাও, তারপর কি করবা দেখা যাবে। বন্ধুরা, আমি মায়ের কসম দিচ্ছি, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।